দৈনিক জনজাগরণ থেকে এসেছি। জানতে চাচ্ছি যে নাজমুল হাসান, আপনি ওনাকে কিভাবে চিনেন? ওনাকে তো আমরা তো 20 বছর আগেই ওনার সাথে আমরা একসাথে চলাফেরা করি, ব্যবসা বাণিজ্য করে উনি করে। আচ্ছা, উনি সরকারি চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, জমি ব্যবসা করে, যেন একটু যায় জামালা হয়, আবার কিছু টাকা পয়সা দেওয়া, লোকজন দেওয়া ওটা সমাধান করে নেয়। এমনকি এই এলাকাতে কিছু কিছু মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, এখন ওই মানুষের লগে দেশের পরিস্থিতি খারাপ, ওই মানুষের কোনো যোগাযোগ নেই। এমনকি এই এলাকার যে সাবেক মেম্বার ছিল মোহাম্মদ ইব্রাহিম মেম্বার, এর কাছে নাকি ইস্টাম আছে 2,50,00,000 টাকা এর কাছে ধান নিচ্ছে। নাজমুল নিচ্ছে মেম্বার কাছে, ইব্রাহিম গুনি ওনার কাছ থেকে টাকা নিচ্ছে, 2,50,000 ধান নিচ্ছে। ধান নিয়ে ব্যবসা বাণিজ্য করছে। ওরা লাভের অংশ হয়তো কিছু কিছু দিচ্ছে, এইবারে কোনো কিছু দেয়নি, আর ও টাকাটা দেয়নি। এটার কোনো ডকুমেন্ট আছে? ওর কাছে সম্ভবত ডকুমেন্ট আছে, থাকার কথা। না থাকলে তো আমরা জানি যেহেতু একই এলাকার লোক, কিন্তু ডকুমেন্টের কোনো প্রশ্ন ওঠে না। যেহেতু 20 বছর বসবাস করে, প্রথমে এই এলাকায় ও একটা 3 কাঠা জমি কিনা একটা টিন সিট বাড়ি আসছিল, শুধু একটা টিন সিট বাড়ি আসছিল। এই জমি ব্যবসায় গিয়া এই দূর কইরা মোটামুটি এখন অনেক টাকার মালিক হয়ে গেছে, অনেক টাকার মালিক। নাজমুল হাসান মূলত আগে কি করতো? আগে এই যে চাকরি করতো, কিসে? ওই যে এনআরসি চাকরি করতো। ওখান থেকে আপনার সাথে পরিচয়? না, এখানে বাড়ি করে পরে পরিচয়। এই ছাড়াও কি আর কোনো কেউ আছে এই এলাকায় যারা ভুক্তভোগী তার মাধ্যমে? এই এলাকায় তার মধ্যে ভুক্তভোগী আসলো, এক লোক আসলো, ভদ্রলোক তাফালিয়া, উনি মারা গেছে, উনি নাই। আর এক লোক আছে হাজি ওহিদ, উনি আছে একটু বাইরে আছে, দেশের পরিস্থিতি ভালো না তো বাইরে আছে। ওরা এই পাশের এলাকায় একই গ্রামে থাকে। হাজি ওহিদ এক নামে চিনে, সবাই চিনে। এর লোক একটু জামাল আছে। আর এই যে সালমান মোহাম্মদের সাথে যে জমিটা ঝামেলা, এই জমিটা প্রকৃত ছিল আমাদের দাদার, আমার দাদার। আমি জমিটা বিক্রি করেছি, আমি বিক্রি করেছি এই মিশুক সমবায় সমিতি লিমিটেড গেছে, আর সালমান মামার কাছে। আর ও কিনছে তিনজনের থেকে। যাই হোক, মোটামুটি এরা সমাধায় গেছে। সমাধায় গিয়া এমন দেখা যায় এর একটু ঝামেলা মনে হয়, জমি ওর কম না, ওর জমি ঠিক আছে, অবজমি 3 পক্ষের জমি ঠিক আছে, 3টে পক্ষ আছে না, 1st পার্টি, 2nd পার্টি, 3rd পার্টি, 3 পার্টির জমি ঠিক আছে। এনে সেইটির মধ্যে সব কিছু মাপছে, ওই মাপছে 1 সপ্তাহ পরে মাপছে জমিটা, আমি মাপছে, আমার লোকেরা আসছে সাথে মোটামুটি। এখন জমিন বুঝে নিয়ে এখন বলতেছেন আমার জমিন এখানে রয়ে গেছে, এই এলাকার কিছু লোক দেয়া জমির মধ্যে আবার ভাই বাসদা ঘিরে রাখছে, এই জন্য আমার প্রকৃত আসলে জমি নন না, প্রকৃত আসলে জমি নন না। যেহেতু জমিতে আমি বিক্রি করছি, আমার বাপ দাদা সম্পত্তি আমার কাছে অন্য, ম্যাডাম আপনি বেশি বলবেন না, আমার চেয়ে বেশি বলবেন না, জমির সঙ্গত কথা, কিন্তু আপনারটাই বলবো না, যেটা বাস্তব। এই হলো ঘটনা। এখন আপনি কি ধরনের সমাধান চাচ্ছেন? আমি যে সমাধান চাচ্ছি যাতে ঝগড়াটাই না হয়, এক জমিটা বুঝে দিলে যে সমাধান হয়ে যায়, আর কোনো কিছু না। তো এখন জমিটা যাতে বুঝিয়ে দেয়। হ্যাঁ, জমিটা বুঝিয়ে দিয়ে সমাধান সব শেষ হয়ে যায়। আচ্ছা, আপনার মূল লক্ষ্য হচ্ছে যাতে জমিটা বুঝাই দেয়। এই সে এক এলাকা আমরা বসবাস করি, কি দরকারটা কি? কোনো লাভ নাই, কোনো এই ফ্যাসাদ করে কোনো লাভ নাই। ও যে ফ্যাসাদ করতেছে অর্ধেক দিতেছে। এই জমি সংগত নিয়ে আমার ছেলের নামে, আমার নামে অনর্থক থানায় অভিযোগ করছে, অনর্থক। আমি কিন্তু কালকে গেছিলাম মোদি সাহেবে, বলেছি যে স্যার আমার নামে আর আমার ছেলের নামে কী করে অভিযোগ করিল থানায়, আমাদের কী করে অভিযোগ করিল? আমি যেহেতু 10 লক্ষ টাকা নিয়ে খেয়ে নিয়ে আর জমি দখল করতে আসি নিয়ে, আমি জমি বিক্রি করেছি, আমার বাপ দাদা সহ সম্পত্তি আমি বিক্রি করে দিচ্ছি। এটিকে অপরাধ, এটিকে অপরাধ। ও অনেক মানুষ হলে এরকম তাল বাহানা করে, অনেক মানুষ হলে যার লাগে একটু অমনির তার লাগে একটা মামলা ঘটায় দেয়, অমনি তালে একটা মামলা ধরে দেয়। ওই যে লোকটার নাম কি, যখন যে সরকার আসে ওই সরকারের লোকজনলে ও তারপরে কাজ করে। এতদিন করছে আওয়ামী লীগের লোকলে, এখন তো কোনো দল ক্ষমতায় আসে না গিয়া, কিছু এলাকায় কিছু লোক আছে, এগুলো এরা এরকম দাপট দেয়, কাজ করে। এই ওর ব্যবসা, মূলত এই ব্যবসাটা। এই বিষয়টা নিয়ে সূক্ষ্ম একটা বিচার চাই, হয়তো এলাকায় হোক, থানায় বসে হোক, কোনো অসুবিধা নেই। কাগজপাতি যা আছে, যার যা আছে কাগজপাতি নিয়ে বলতে